সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় অত্যাচার মেনে নিতে পারি না, ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছি, তবে এটা কেন্দ্রের বিষয়, মন্তব্যও করতে পারি না। অন্য দেশের বিষয় হলেও কেন্দ্রের সিদ্ধান্তে একমত। ঘটনায় দুঃখিত। বিধানসভায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টা নিয়েও বিস্তারিত জানবার চেষ্টা করব রাজা। দেখো, তোমায় বলি, আজকে বিধানসভার অন্দরে প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেন যে কোনো ধর্মের উপরই আক্রমণ আমরা কিন্তু কোনোভাবেই সহ্য করি না, এবং নাম না করে কিন্তু বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেছেন এটি একটি পররাষ্ট্রনীতি, এটি অন্য রাষ্ট্র। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থন করবে এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করবেন, যেহেতু এটি একটি অন্য রাষ্ট্রের বিষয়। কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন। তিনি একটা কথা স্পষ্ট করেছেন, তিনি ইসকনের প্রধানের সঙ্গে কিন্তু দুবার কথা বলেছেন এবং তিনি একটা কথা বলেছেন যে যে ঘটনা ঘটছে তা কিন্তু যথাযথভাবে সঠিক ঘটনা নয়, তা তিনি নিন্দা করছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন আমরা হয়তো যেহেতু অন্য রাষ্ট্র মন্তব্য করতে পারছি না, মন্তব্য করব না, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই আমরা সমর্থন করছি, কিন্তু আমাদের মনে কিন্তু একটি দুঃখ রয়েছে। তার কারণ আমরা যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ কার্যত উত্তাল, এবং যে ঘটনা নিয়ে কার্যত নাম না করে, বাংলাদেশের নাম না করে কিন্তু নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভা অধিবেশন কক্ষের অন্দরে। তিথি রাজা, সেক্ষেত্রে দাঁড়িয়ে একের পর এক, অর্থাৎ গতকাল আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও দেখেছি, তিনিও একইভাবে দুঃখ প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু কেন্দ্র যে পথে হাঁটবে, কেন্দ্রীয় সরকার যে পথে হাঁটবে সেই সিদ্ধান্তই যে তারা একমত থাকবেন সে কথা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অন্যান্য সাংসদরা জানিয়েছেন। অর্থাৎ এপার বাংলা ওপার বাংলার ঘটনা, ঘটে যাওয়া ঘটনায় সমানভাবে উদ্বিগ্ন। একের পর এক প্রত্যেকের বক্তব্যে তা স্পষ্ট হচ্ছে। দেখো, গত অগাস্ট মাস থেকে যখন বাংলাদেশের অবস্থা উত্তাল হয়, ঠিক সেই সময় থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বিগ্ন ছিলেন। যা তুমি জানো যে পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক মানচিত্র, তাতে করে কিন্তু বাংলাদেশের একেবারে লাগোয়া যে সীমান্তগুলি রয়েছে সেগুলি কিন্তু রাজ্যের মধ্যে দিয়ে রাজ্যের সঙ্গে রয়েছে। ফলত ওপার বাংলার আঁচ যাতে এপার বাংলায় না আসে তার জন্য যেমন তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, এবং একই সঙ্গে তোমাকে বলি যে দলের কোনো নেতৃত্ব যাতে এই বাংলাদেশ ইস্যুতে কোনো রকম মন্তব্য না করেন সেদিকেও কিন্তু কড়া ভূমিকা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই বাংলাদেশের যে বিষয়টি এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ, তা কিন্তু একেবারে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের বিষয়। তার কারণ বাংলাদেশ অন্য একটি রাষ্ট্র, এই রাষ্ট্র পররাষ্ট্রনীতির বিষয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে তার সঙ্গে কিন্তু রাজ্য সরকার এমনকি দল হিসেবে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সমর্থন করবে। যদি আমরা দেখতেই চাই তাহলে দেখবো একদিকে যখন বিরোধীরা বারংবার রাস্তায় নেমেছেন, বিরোধী বিধায়করা তারা প্রশ্ন তুলেছেন যে কেন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন। কংগ্রেসের তরফ থেকেও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের মুখী হওয়া হয়েছে, বিজেপির তরফ থেকে মিছিল করা হয়েছে। অর্থাৎ কোথাও একটা বিরোধীদের চাপে পড়েই কি মুখ খুলতে হলো, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়দের। দেখো, তোমায় বলি যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বাংলাদেশের বিষয় নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। আমরা অগাস্ট মাসেও দেখেছিলাম তিনি বারবার খোঁজখবর নিচ্ছিলেন যে বাংলাদেশের ঠিক কী অবস্থা। তার কারণ যেহেতু বাংলাদেশের সীমান্ত এই রাজ্যের সঙ্গে একাধিক জেলাতে রয়েছে, ফলত ওপার বাংলার আজ যাতে এপার বাংলায় না আসে সেদিকে কিন্তু কড়া ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশে বর্তমানে যে ঘটনা চলছেন, তিনি কিন্তু বারংবার একটা কথা বলছেন যে তিনি এই রাজ্যের যিনি ইসকনের প্রধান রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে, একবার নয় দুবার কথা হয়েছে। গোটা ঘটনা তিনি জানেন, কিন্তু তিনি কোনো রকম মন্তব্য করবেন না, যেহেতু এটি একটি অন্য রাষ্ট্রের বিষয়। অন্য রাষ্ট্র নিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রকম মন্তব্য করতে পারেন না। তিনি তার নিয়মের মধ্যেই দাঁড়িয়ে কিন্তু যা যা বলার, অর্থাৎ দুঃখ প্রকাশ করবার এবং মন যে দুঃখিত গোটা বিষয়ে, তা কিন্তু নাম না করে, বাংলাদেশের নাম না করে তিনি কিন্তু এই বিষয়টি স্পষ্ট করেছেন। স্পষ্ট হচ্ছে রাজা। আপাতত ধন্যবাদ জানাবো। রাজা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।